হ্যালো ফ্রেন্ডস, আজকে চলে এলাম আবারও একটি নতুন রেসিপি নিয়ে। আমরা বাঙালিরা শীতকালে আলু ফুলকপি দিয়ে অনেক রকম মাছের ঝোল খেয়ে থাকি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এই আলু ফুলকপি দিয়ে শোল মাছের রসা বানানো হয়। আমি এখানে বাজার থেকে 1 কেজি ওজনের একটা শোল মাছ নিয়েছি। এবার এই শোল মাছগুলোতে ভালো করে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, 1 চামচ নুন ও 1 চামচ সর্ষের তেল মাখিয়ে নেওয়া হলো। এখানে সর্ষের তেল দেওয়ার কারণটি হলো, জ্যান্ত মাছ যখন কড়াইতে গরম তেলের ওপর ছাড়া হয় সেই তেল ছিটকে গায়ে আসার সম্ভাবনা থাকে। যদি আপনারা এই সর্ষের তেল মাছের গায়ে ভালো করে লাগিয়ে নেন তাহলে কিন্তু এই তেল ছেটার সম্ভাবনাটা একদমই থাকে না। এবার কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল একটু গরম হয়ে আসলেই আমাদেরকে এই মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। জ্যান্ত মাছ কিন্তু কড়া করে কখনোই ভাজবেন না। দুপিঠ একটু লাল হলেই সেই মাছগুলোকে আপনারা তেল থেকে তুলে নিন। এবার সেই মাছ ভাজা তেলে দিয়ে দিন 1 চামচ গোটা জিরে ও 1 চামচ গোটা গরম মশলা। এরপর দিয়ে দিন 2-3টে তেজপাতা। এই মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলেই তাতে দিয়ে দিন লম্বা লম্বা করে কেটে রাখা আলু। তারপর এই আলুগুলোকে কিছুক্ষণ এই তেলেই একটু নাড়াচাড়া করে নিন। এরপর এই কড়াইতেই দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা ফুলকপি। তবে আমি এই ফুলকপিগুলোকে কিন্তু একটু গরম জল আর নুনে ভাপিয়ে নিয়েছিলাম। এরপর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে এই আলু ফুলকপিগুলোকে কিন্তু খুব ভালো করে লাল করে ভেজে নিতে হবে। আলু ফুলকপিগুলোকে 2 থেকে 3 মিনিট ভাজার পর সেগুলোর রং যখন লাল হয়ে আসবে তখন তাতে আমরা একে একে মিশিয়ে নেব আজকের মশলাগুলোকে। আমি এখানে সব গুঁড়ো মশলা ইউজ করলেও আপনারা চাইলে কিন্তু মশলাগুলোকে বেটেও নিতে পারেন। এখানে মশলার মধ্যে রয়েছে লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন, একটু হলুদ গুঁড়ো আর আদা বাটা। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এরপর এই মশলাগুলোকে ভালো করে এই আলু ফুলকপির সাথে কষিয়ে নিতে হবে। আলু ফুলকপিগুলো কষে আসলে তাতে দিয়ে দেবো একটা বড় টমেটো। এরপর মশলা থেকে তেল বেরিয়ে আসলে আমরা আগে থেকে ভেজে রাখা শোল মাছগুলো দিয়ে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার মাছটাকে 5 থেকে 10 মিনিট এই সবজিগুলোর সাথে ভালো করে ফুটিয়ে নিতে হবে। মাছটি যখন ভালো করে ফুটে আসবে তখন তাতে 1 চামচ মতো গরম মশলা ও 1 চামচ ঘি দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে শোল মাছের রসা। এরকম সুন্দর সুন্দর রেসিপি আরও দেখতে অবিশ্রীর রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।